আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো নতুন বছর উপলক্ষে কিছু একটা না করলে কেমন কেমন জানি লাগে, তাই চিন্তা করলাম যে বাসায় কিছু চিকেন ছিল, আচ্ছা কিছু চিকেন ফ্রাই করি, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব, তারপরে জাস্ট আর আম্মু হচ্ছে পিঠা বানাবে, বাস আমার নিউ ইয়ার সেলিব্রেশন হয়ে যাবে। সো ফ্রেঞ্চ ফ্রাই করতে গিয়ে দেখে আলু সেরকম নেই, আচ্ছা যে কয়টা আলু আছে ফ্রেঞ্চ ফ্রাই হবে না, পটেটো ওয়েজেস যেটাকে বলে সেটা করা যাবে। সো তাই করলাম। তাই আমি কিছু চিকেন করে নিলাম যেগুলো আমার আগে মেরিনেট করা ছিল, আর কিছু পটেটো ওয়েজেস বানালাম। আর এই দিকে হচ্ছে আম্মু তেলের পিঠা বানালো। এখন তেলের পিঠা বানাতে তো অনেক চিনি লাগে, আম্মুকে বললাম না চিনি তো খাওয়া যাবে না, এত বেশি চিনি। সো কী করলাম, আম্মুকে বললাম আম্মু গুড়ের পিঠা বানাও। আম্মু গুড়ের পিঠা বানালো। এর আগের দিন চালের গুঁড়া কিনে নিয়ে আসছিলাম, তো আম্মু সেই মজা করে গুড়ের পিঠা বানালো আর কি, গুড় দিয়ে তেলের পিঠা বানালো। আর তেলের পিঠা খাইতে তো মাশাল্লাহ আমার খুবই ভালো লাগে, মানে পেট ভরা থাকলেও খেয়ে ফেলি। সো আম্মুর একদিকে পিঠা আর একদিকে আমার চিকেন ফ্রাই, এই দুটা মিলে হয়ে গেল আমাদের নিউ ইয়ারের সুন্দর একটা সেলিব্রেশন। আর এই যে আমার চিকেনগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, সাথে আলু হয়ে গেছে, একসাথে আমার কাজ শেষ। লুকিং ইয়াম্মি। আর এই ছিল আমাদের দুই ভাই বোনের বাসার মধ্যে ছোট্টখাট্ট একটা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন। এখানে আমরা একটু গানও ছেড়ে দিলাম, দুই ভাই বোন মিলে কিছুক্ষণ নাচানাচি করলাম ঘরের মধ্যেই, বাস খেলাম দিলাম, হয়ে গেল আমার হ্যাপি নিউ ইয়ার। এই দেখেন কি বলবো, মানে আমরা মানুষরা যে কি এত কিছু করার পরেও, মানুষের এত সতর্কতা এত অনুরোধ রাখার পরেও দেখেন কিভাবে পটকাবাজি হচ্ছে। মানে এদেরকে কি বলা যায়, এদেরকে মানে জানোয়ার তো বলা যায় না, কারণ আমার বাসার সামনে কুকুরগুলো যেরকম ভাবে দৌড়াচ্ছিল, মানে দেখে ওদেরকে দেখে এমনি মায়া লাগতেছিল, অথচ এই সব মানুষদেরও মানে অমানুষ না কি এরা, তাও পটকা ফুটাই যাচ্ছে। আরে আমরা বড়রাই ভয় পেয়ে যাচ্ছি, ছোট বাচ্চাদের কি অবস্থা? আর ছোট বাচ্চারা তাও ঘরের ভিতরে থাকলে এই বাইরের এই জানোয়ারগুলার কি অবস্থা? মানে কুকুরগুলাকে দেখলে নিজেরই চোখ মানে পানি চলে আসতেছে চোখে, যে কিভাবে ছুটাছুটি করতেছে, কোথায় একটু লুকাবে। তাও এসব বদমাইশ লোকদের, বদমাইশ মানুষদের কোনো রকমের কোনো সেন্স নাই। সরি ভিডিওর মধ্যে এই ধরনের কথা ইউজ করতেছে, কিন্তু আর কি করবো, মানে এদেরকে কিছুই বলার নাই, মানুষ নামের অযোগ্য এরা। A few moments later. স্যার, আপনার নতুন বছরের রেজলিউশন কিছু বলেন, কি করতে চান নতুন বছরে, কি করার ইচ্ছা আছে যেটা এখন পর্যন্ত করতে পারেন নাই, কোনো লক্ষ্য? আর কিছু নাই? এইটাই সারা বছর খালি ঘুম আর পড়াশোনা, এটাই রেজলিউশন? 2025-এ কোনো পড়াশোনা হবে না, তাহলে পাশ করে বাইরে হবে কোন বছর? আপনার আছে আর কয় বছর? 26 সালে? 26 সালে তো আপনি নর্মালি বাইরেবেন, সামনে বছর পড়াশোনা না করে কেমনে বাইরেবেন? না কম চ্যাট জিপিটি, তার মানে চ্যাট জিপিটির প্রমোশন চলতেছে। চ্যাট জিপিটি আপনাকে কেমন উপকার করছে এই পর্যন্ত? কিছু বলতে খুব ইচ্ছা করতেছে কিন্তু পারতেছি। 2025 সালে আপনি নকল আরো এক্সপার্ট হবেন, হোপ সো। ওকে, এই জন্য চ্যাট জিপিটিকে আরেকটু উন্নত হইতে হবে, নাকি এখন যেরকম আছে সেরকম চলবে? আরেকটু উন্নত লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। আমার নতুন বছরের রেজলিউশন হচ্ছে যেসব জিনিস করতেছি, যে কাজ করতেছি সেগুলো আরেকটু ভালো মতো অ্যাক্টিভলি করা, অনেক কিছু সার্চ করে শিখতে গিয়ে শিখি না, সেটা ভালো করে শেখা, আরও ভালো ভালো ব্লগ রেডি করা, আরও বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করা। আরও বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করার জন্য অবশ্যই চাই যে আপনারা আমার চ্যানেলটা শেয়ার করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। The next morning.
সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা অ্যান্ড এ ভেরি 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 হ্যাপি গুড মর্নিং উইথ মাই কফি। তো বন্ধুরা, এই ছিল আমার ছোটখাটো একটা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন উইথ মাই ফ্যামিলি। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আশা করি এই নতুন বছরে সবাই যেন সুস্থ সবল থাকে, সবাই যেন আরো উন্নতি করে। তো এই দোয়া নিয়েই আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ নতুন বছর শুরু হতে হতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।